বিষয়টা হচ্ছে যে এই যে অলিপাব রেস্টুরেন্টে আহ, অভিনেতা কাম ব্লগার ইনফ্লুয়েন্সার তার কে নিয়ে বিতর্ক, এবং সেই বিতর্কে এখন উল্টো দিকে মন নিয়েছে। প্রথম দিকে শায়ক ভিডিও করে সোশ্যাল মিডিয়াকে উত্তেজিত করে দিয়েছিল, এবং সেখানে বিজেপি, আরএসএস, তাদের বানর বাহিনী, তাদের আইটি সেল, গদি মিডিয়া শায়কের পক্ষ নিয়ে খুব ব্যাটিং করা শুরু করলো, যে একজন মুসলিম ওয়েটার তাকে জোর করে গরুর মাংস খাইয়ে দিয়েছে না বলে। আমরা যারা গোমাংস খাই বা মোষের মাংস, মানে ছাগলের মাংস, মুরগির মাংস, মানে মাংস যারা বিলাসী আর কি, তো সেই মানুষগুলো আমরা জানি কোন মাংসের কি টেস্ট, কোন মাংসের ফাইবার কতটা মোটা, কোন মাংসটা তৈলাক্ত, কোনটা নরম, কোনটা শক্ত, কোনটা কি রঙের হয়। যেমন ধরুন মোষ আর গরুর মধ্যে ডিফারেন্স করাটা কিন্তু অনেকে যারা নতুন নতুন গরুর মাংস খাচ্ছেন তারা বুঝতে পারবেন না, কিন্তু মটন অর্থাৎ ছাগলের মাংস আর গরুর মাংসের মধ্যে ডিফারেন্সটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। কেন বোঝা যায়? কারণ দুটো টেস্ট এবং যে ফাইবারগুলো থাকে মাংসের ভেতরকার, অর্থাৎ ওই ফাইবারগুলো একটু মোটা হয়, ওটা পাতলা হয়। ছাগলের মাংস ফাইবারটা খুব পাতলা, এবং ছাগলের মাংস বেশি রান্না করলে গলে একদম আলুর মতো হয়ে যায়, ওই শিরাগুলো থাকে না, দাঁতে আটকায় না, এরকম টাইপের। কিন্তু গরুর মাংস সেটা কিন্তু অনেক মোটা, ওটাও নরম করা যায় যদি দীর্ঘক্ষণ ম্যারিনেট করা হয়, দীর্ঘক্ষণ কম আছে, ঘন্টার পর ঘন্টাই করা হয়, তাহলে ওটাই। কিন্তু দুটোর কালার কিন্তু অনেকটা ডিফারেন্স। টেস্ট মুখে দিলে গরুর ছাগলের মাংস অর্থাৎ মটনের ক্ষেত্রে একটু দুধ জাতীয় আষ্টে গন্ধ থাকে, আর গরুর মাংসের ক্ষেত্রে একটু মাটি মাটি টাইপের, মেটে মেটে টাইপের টেস্ট থাকে। যেমন ধরো আপনারা যখন মেটে খাবেন, যে কোনো আপনি মুরগির মেটে খান কি ছাগলের মেটে খান, যে ধরনের টেস্ট থাকে অনেকটা মেটে মেটে টেস্ট লাগে। এবার অত বড় একটা রেস্টুরেন্ট, সেখানে বহু মানুষ অর্ডার করছেন, সার্ভ করছেন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে ওয়েটার ভুল করে ডিশ দিয়ে দিয়েছে। এরকম বহুবার আমরা যারা রেস্টুরেন্টে খেতে অভ্যস্ত এটা জানেন যে পাশের টেবিলে দেওয়ার কথা এই পাশের টেবিলে দিয়ে চলে গেছে, এবং তারা খেয়েও নিয়েছে। পরে খেয়াল হলো, আরে দাদা এটা তো এই পাশের টেবিলে ছিল, ভুল হয়ে গেছে, ক্ষমা টমা চেয়ে নেন। এক্ষেত্রেও বারবার ওয়েটার কিন্তু ক্ষমা চেয়েছে, তা সত্ত্বেও ইন্টেনশনালি এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছে। যে শায়ক, তার রিয়াজ নামে খুব ক্লোজ ফ্রেন্ড, মগরাহাট এদিকে বারুইপুরের দিকে, তার অভিনেতা একসময় অভিনয় করতো, তো সেই রিয়াজের বাড়িতে ঈদের সময় যাওয়া, সেখানে ইজতেমা হতো, বিভিন্ন মহরমের প্রোগ্রাম হতো, ঈদের প্রোগ্রাম হতো, সেখানে যেত এবং টুপি টুপি পরে ব্লগিং করতে, এরকম ভিডিও আপনারা দেখেছেন। এবং আহ, মোটামুটি সে মুসলিমদের সঙ্গে ওঠা বসা সবকিছু ঠিক আছে। আগের দিনের ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম যে যারা খুব ছোটবেলা থেকে যাদের মধ্যে হিন্দু মুসলিম ব্যাপারটা থাকে না, তারা সাধারণত সবকিছু খায়। যেমন আমার প্রচুর মুসলিম বন্ধুরা, আমাদের পাড়ায় যখন পুজো হয়, খিচুড়ি বিতরণ হয়, অনেকেই খান, হয়তো অঞ্জলিটা দেন না, বা আমরা হয়তো গিয়ে মুসলিম বাড়িতে নামাজটা পড়ি না, কিন্তু বাকি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কেউই ধর্ম খুঁজি না, এটা বাংলা ট্র্যাডিশন, বাংলার কালচার। ফলে এই বাংলাতে যখন এই শায়কের মতো একজন ছেলে ইন্টেনশনালি শুধুমাত্র ঘটনাটা ওখানেই প্রথম যখন এই ভুলটা হয়েছে বা এই ধরনের কিছু হয়েছে, এখন তো শোনা যাচ্ছে নতুন তথ্য যে ওরা প্রথম বিফ অর্ডার, মদের খেয়ালে বিফ অর্ডার দিয়ে দিয়েছিল, মাটন বলতে গিয়ে বিফ বলে দিয়েছে এবং সেটাই পরিবেশন করেছে। পরে ওরা অস্বীকার করেছে, জোর করে ওয়েটারকে দিয়ে। এবার সাধারণত ওয়েটাররা দেখবেন কাস্টমারকে খুশি করার জন্য হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ এটা লাগবে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এরকম করতে থাকে। মানে কারণ ওরা জানে কাস্টমারকে খুশি করলে যাওয়ার সময় একটা টিপস পাওয়া যায়। কারণ আপনারা অনেকেই যারা রেস্টুরেন্টে যান না তারা জানেন না, সেটা হচ্ছে যে যে কোনো রেস্টুরেন্টে যারা কাজ করে ওয়েটার, তাদের ক্ষেত্রে মাইনেটা খুবই কম। যেমন ধরুন আমি আমাদের কলকাতা প্রেস ক্লাবের কথা বলি। কলকাতা প্রেস ক্লাবে 6টার পরে, সন্ধ্যে 6টার পরে মোটামুটি সাংবাদিকরা কাজকর্ম করে একটু রিল্যাক্স হওয়ার জন্য আসেন, একটু ড্রিঙ্ক ফিঙ্ক করেন। ওখানে যে ওয়েটার কর্মচারীরা প্রেস ক্লাবের যারা খাবার পরিবেশন করছেন, ড্রিঙ্ক পরিবেশন করেন, তাদের মাইনে কত জানেন? 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, এরকম। এবং এই যে কিন্তু তারা ওই পরিবেশন করেন, অনেক সাংবাদিকরা খুশি হয়ে কেউ 20 টাকা, কেউ 50, কেউ 100 দিয়ে দেয়। এটা হচ্ছে তাদের রোজগার।
এবং এই রোজগারটাকেই কিন্তু তাদের সংসার চলে। বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন প্রচুর বাচ্চা কাচ্চা লোকজন কাজ করে। এক একটা রেস্টুরেন্টে দেখবেন খুব একটা ভালো চলে না, কিন্তু 15টা 20টা কর্মচারী। আপনার কি মনে হয় ওদের মাইনে 15,000 20,000 টাকা করে? না, তাহলে তো রেস্টুরেন্টই চালাতে পারবে না। বিষয়টা হচ্ছে এই সমস্ত রেস্টুরেন্টে যারা কাজ করেন তাদের মাইনে হয় 4,000 5,000 6,000 7,000 পর্যন্ত। 7,000-এর উপরে মানে খুব কম রেয়ার রেস্টুরেন্ট, আর্সেনাল বা এরকম টাইপের রেস্টুরেন্ট বাদ দিয়ে, যেগুলো হিউজ সেল, এগুলো বাদ দিলে বাকি ছোটখাটো রেস্টুরেন্ট বা অনেক বড় রেস্টুরেন্টেও হ্যাভক কর্মচারী দেখবেন তাদের মাইনে কিন্তু ওরকমই থাকে, যাদের চলে হচ্ছে ক্রেতাদের খুশি করে তাদের কাছ থেকে টিপস নেওয়ার জন্য। ফলে অনেক সময় কি হয়, এক্সট্রা স্যালাড লাগবে, অনেক সময় ওয়েটার ফ্রিতেও অনেক সময় স্যালাড দিয়ে যায়। তো কাস্টমারকে খুশি করতে পারলে কাস্টমার যাওয়ার সময় তাকে 20 টাকা থেকে শুরু, উপরে টিপসের কোনো লিমিট নেই। ব্যবহার ভালো লাগলে তাকে দেয়। এই ওয়েটারকে মদের খেয়ালে এই শায়ক যে অভিনেতা, তারা আরো 2-3 বন্ধু ছিল, বান্ধবী ছিল, তো তারা মদের খেয়ালে বিফ বলেছে না মাটন বলেছে, এটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। তবে সাধারণত উম, ওই অলিপাপ ওটা বিখ্যাত হচ্ছে বিফ স্টেক হিসাবে, মানে ওই আইটেমটার জন্য সব থেকে বিখ্যাত। এবং ভারতবর্ষের জানি না, তবে পশ্চিমবাংলার এই একমাত্র একমাত্র রেস্টুরেন্ট যেখানে আপনি সমস্ত ধরনের মাংস পাবেন, গরু ছাগল মুরগি ভেড়া, সব সব ধরনের মাংস পাবেন। এবং এটা জেনেই, আর এটা কিন্তু কোনো মুসলিম রেস্টুরেন্ট নয়, এর মালিক হচ্ছে একজন পার্সি এবং তার এক পার্টনার আছে, সে হচ্ছে শিখ পাঞ্জাবি। ফলে এখানে হিন্দু মুসলিমের কোনো গল্পই নেই। আর কোনো মুসলিম মালিক সাধারণত বার অর্থাৎ মদের ব্যবসা খুব একটা করে না। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে এই পুরো কেসটাতে আমরা একটা জিনিস দেখলাম, মানে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। কোনো পাবলিক, একমাত্র ওই বিজেপি আর এস এস এর গদি মিডিয়া আইটি সেল আর তাদের কিছু ওই বানর বাহিনী ছাড়া টোটাল সোশ্যাল মিডিয়ায় এই শায়কের পক্ষে কেউ দাঁড়ায়নি। ইভেন আমাদের টলিউডের টালিগঞ্জের যারা অভিনেতা আছে বাংলা সিনেমা জগতের, কেউ শায়কের পাশে দাঁড়ায়নি। ইভেন তার খুব ক্লোজ যাদের সাথে অভিনয় করতো একসময়, তারা পর্যন্ত দাঁড়ায়নি। আপনাদের বিভিন্ন যারা অভিনেতা তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট যদি আপনাদের এক এক করে পড়ে শোনাই না, দেখবেন মানে। এবং ও এখন নিজে করে অলিপাপ, যেহেতু সে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান, তার কর্মচারীর দ্বারা মিস্টেক হতেই পারে, কর্মচারী নিজে হাত জোর করে ক্ষমা চেয়েছে, ম্যানেজার ক্ষমা চেয়েছে, তারপরেও হয়নি, সে তার বিরুদ্ধে মামলা এফআইআর করেছে এই শায়ক ওই কর্মচারীর বিরুদ্ধে। সে 3 দিন জেলে ছিল, আজকে সম্ভবত জামিন হবে, কারণ গতকাল এই শায়ক গিয়ে মামলা নাকি তুলেছে। আমি জানি না যে ওই ধরনের মামলা তোলা যায় কিনা, তবে ও নাকি এফআইআর উইথড্র করেছে গতকাল, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে আমি এরকম করতে চাইনি, ভুল হয়ে গেছে। অলিপাব তারাও একটা পোস্ট করেছে ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্টে, সেখানে তারা বলছে যে আমাদের কর্মচারীদের সিরিয়াস মিস্টেক হয়েছে, আমরা এর জন্য ক্ষমা চেয়েছি, ক্ষমা চাইছি। তো কারণ আমরা এই ধরনের কোনো ব্যবসা করি, তো ফলে আমরা এমন ধরনের কিছু করি না যেখানে মানুষের মানে আতে ঘা লাগে বা বিশ্বাসে ঘা লাগে, ধর্মে ঘা লাগে, যার যেটা খুশি সে খেতেই পারে। আমরা আলাদা করে কাউকে জোর করে কিছু খাওয়ানোর টেন্ডেন্সি নেই। এখানে অনেকে প্রশ্ন তুলছেন, আচ্ছা তাহলে কি এই যে শায়কের তো গোমাংস খেয়ে নিয়েছে, আর তো এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে ওটা দিয়ে গেছে, ওরা কিন্তু খেয়ে নিয়েছে, ওরা কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছে। ওরা জানতোই না যে ওটা বিফ না মাটন। পরে যখন আরেক প্লেট নিয়ে এসছে মাটন, তখন বলছে যে আমরা এটা কি খেলাম, বলছে আপনারা বিফ খেয়েছেন, এবার মটন নিয়ে এসছি। আপনি জানেন আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে গোমাতার মাংস খাইয়ে দিলে। মানে যে আমি ব্রাহ্মণের ছেলে, এই ধরনের কথা সাধারণত আমার পরিচিত লেভেলে যত ব্রাহ্মণের ছেলে আছে বা লোকজন আছে, কখনোই এরকম বুক ঠুকে বলে না যে আমি ব্রাহ্মণের ছেলে, আমি উঁচু জাত। বাংলায় অন্তত এই কালচারটা আমি জন্ম থেকে দেখিনি, আমি ব্রাহ্মণের ছেলে, আমি উঁচু জাত। মানে আমাদের এখানে ধর্ম এবং জাতপাতের এই মানে অহংকার, এই জিনিসটা কিন্তু বাংলায় চলে না। কারণ বাংলায় বহু রেনেসাস হয়েছে, সামাজিক মুভমেন্ট হয়েছে, বহু মনীষীরা রয়েছেন যারা সমাজ সংস্কার করেছেন। ফলে এখানে কোনো ব্রাহ্মণ নিজেকে ব্রাহ্মণ বলে বা উঁচু জাত বলে গর্ব করতে লজ্জা পায়, কারণ ওর থেকে
অনেক রথী মহারথীরা এই সমস্ত নিয়ে অলরেডি সমাজকে শুধরে গেছে। ফলে বাঙালিদের মধ্যে এই ধর্মের নামে আমি ব্রাহ্মণ, আমি উচ্চজাত, এই ধরনের কথা বলে না। আর বাংলায় কখনো গরুকে গোমাতা বলে না। বাংলায় গরুকে কোনোদিনই গোমাতা বলতে শুনিনি। এটা বিজেপি আসার পরে নতুন ট্রেন্ড চালু হয়েছে। ফলে শায়কের মধ্যে কোথাও না কোথাও বিজেপির বা শুভেন্দুর বা এই গদি মিডিয়া বা এই যে ঘৃণার যে বাতাবরণ, অল্প বয়স ঘৃণার বাতাবরণ, এটা কোথাও না কোথাও এই ভাইরাসটা ওর মধ্যে ঢুকেছে বা ঢোকানো হয়েছে। কিংবা আরেকটা হতে পারে যে সম্প্রতি খবরে প্রকাশ পেয়েছে 450 কোটি টাকা, 450 কোটি টাকা বিভিন্ন রকম ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, ওই ডিজে অরুণ কি পরোটাওয়ালা, ফোনপে পরোটা নাকি, সে তো ফেসবুকে পোস্টই করে দিয়েছে একটা, যে 30টার মতো কন্টেন্ট ক্রিয়েটার চাই, বিজেপির চাইছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। মানে ও অলরেডি বিক্রি হয়ে গেছে। তো এরকমই কন্টেন্ট ক্রিয়েটারদের ঠিক করছে, যারা সাধারণত বিজেপি নয়, কিন্তু তাদেরকে দিয়ে ঘুরপথে বিজেপির ওই সাম্প্রদায়িক বিষ সমাজে ছড়ানোর জন্য কাজ করছে। এবারে আপনাদের মেইন যে জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে আপনাদের জাস্ট আমি একটা পোস্ট, ওই মানে পোস্ট বলছি, কোন কোন অভিনেতা এই শায়কের পাশে, মানে শায়কের পাশে কিন্তু দাঁড়ায়নি। এবার আপনাদের আমি জাস্ট একটা সংগ্রহ করে রেখে দিয়েছি। আমি আপনাদের একটু পড়ে পড়ে শোনাই কোন অভিনেতা করেছে। মানে একটা জিনিস তো পরিষ্কার, যে এই কাণ্ডে, এই অলিপাবে গোমাংস কাণ্ডে পুরো রাজ্যবাসী কিন্তু অলিপাবের পক্ষে, বা ওই যে ওয়েটার কর্মচারী তার পক্ষেই দাঁড়িয়েছে। এখানে কিন্তু হিন্দু মুসলিমের রাজনীতির যে খেলাটা বিজেপি খেলতে চাইছিল, সেটা কিন্তু পুরো ফ্লপ। এবার আপনাদের অভিনেতাদের কথাগুলো শোনাই, কোন অভিনেতা কি লিখেছে। যেমন একজন হচ্ছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, আপনারা অনেকেই জানেন, একটু টাকমাথা সামনের দিকে, অসাধারণ অভিনেতা, মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে খুব টোটকাটা কথা বলেন একদম। তো তিনি কি লিখেছেন, বলছে মটন, মাখা সন্দেশ, পানি ফল, বিপ, চিনেবাদাম কোনটা কি খেয়ে বোঝেন, খেয়ে বোঝে না। মানে আপনি পানি ফল খাচ্ছেন কি সন্দেশ খাচ্ছেন কি মাখন খাচ্ছেন কি গরুর মাংস খাচ্ছেন চিনেবাদাম খাচ্ছেন, আপনি পার্থক্য বোঝেন না। তোমার কি স্বাদ কোরক নেই? আমরা যে কোনো জিনিস খাই, আমাদের যে স্বাদ কোরকগুলো কাজ করে আর কি টেস্টের জন্য, কোনটা ঝাল টক কোনটা কিরকম স্বাদ, তোমার কি নেই? হ্যাঁ। তো আবার লিখেছে লাস্টে কুসুম। আমরা কুসুম বলতে সেই ডিমের কুসুম, মানে ওই কি নাম, রিপাবলিক টিভির আমাদের কুসুম রঞ্জন, কিসের কুসুম, ওই একই বিনতে দুইটি কুসুম, যে নজরুলের গানকে কটাক্ষ করে, সেকুলারিজমকে কটাক্ষ করে, সংবিধানকে কটাক্ষ করে রিপাবলিক টিভির ওই কুসুম রঞ্জন আর কি, ময়ূক রঞ্জন বলেছিল। তো সেই শব্দটাকে এখানে ঢুকিয়ে দিয়েছে। বলছে, আমি আরেকবার পড়ে শোনাই, মাটন, মাখা সন্দেশ, পানি ফল, বিপ, চিনেবাদাম কোনটা কি খেয়ে বোঝে না, তোমার স্বাদ কোরক নেই কুসুম। এটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর পোস্ট, অভিনেতার, এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ওদিকে রাহুল বন্দ্যোপাধ্যায়, আরেক অভিনেতা, তিনি বলছে, চুপ করে দেখছিলাম, কারণ চিরকাল ভেবেছি অন্যের কাজ নিয়ে আমি বলার কি, তাই শত অপছন্দ থাকা সত্ত্বেও চুপ থেকেছি, কিন্তু এবার আর সম্ভব নয়। শায়ক এইবার যেটা করেছে তা হিংসায় উস্কানি এবং রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা। এখানে পরিচালক গৌতম পালধি লিখেছেন, সৌরভ পালধি, মানে একজন বামপন্থী। তো তিনি লিখেছেন, গরিব মানুষটা চাকরি থাকবে নাকি যাবে, ওসব ভেবে লাভ নেই, আমার কন্টেন্ট নেমে গেছে, সব ভিউ ব্যবসা। তো জেনারেলি রেস্টুরেন্টে এই ধরনের, ধরুন কোনো একটা অর্ডার পাল্টাপাল্টি হয়ে গেছে, বা এই ধরনের কোনো একটা মিস্টেক হয়েছে, সাধারণত রেস্টুরেন্টে হয়, ওই ভিড়ের মধ্যে অনেক সময় হয়। তো সেক্ষেত্রে ওয়েটার ক্ষমা চায়, ম্যানেজার ক্ষমা চায়, এখানে মিটে যায়। কিন্তু সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এবং সেই পোস্টের মধ্যে নিজের ধর্ম, আমি ব্রাহ্মণ, আমি উঁচু জাত, তুই মুসলিম, তুই নিচু জাত,
এই যে গোমাতা অমুক তমুক, এই যে এই শব্দ চয়নটা, হ্যাঁ আমি যদি তোকে শুয়োরের মাংস খাওয়াই না, তুই কি খাবি অমুক তমুক, এই কথাগুলো কারা বলে? এটা আরএসএস বিজেপি মেটেরিয়ালস যারা আছে, ভাইরাস, তারাই বলে এটা। তো এই জিনিসটা কিন্তু একটা, এটাকে প্রমোট করছে কারা? পুরোপুরি বিজেপি। এই সায়কের ভিডিও কিন্তু প্রথম ভাইরাল করে কিন্তু বিজেপি আইটি সেল এবং বিজেপির নেতা নেত্রীরা, এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় ওয়াইড দিচ্ছে, বিভিন্ন টক শোতে নিয়ে বিতর্ক হচ্ছে, কেন খাওয়াবে? আরে গাধা, তুই নিজে বুঝিস না ওটা খেয়ে টেস্ট কিরকম? তুই তো মটন খাস, তো মটন গরুর মাংস টেস্ট পার্থক্য বুঝিস না, ছাগল কোথাকার। যাই হোক, সাংবাদিক অদিতি রায় তিনি বলছেন, যদি সত্যি ভুল অর্ডার টেবিলে দেওয়া হয় সেটা অন্যায়, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ। এটা অন্য কোনো উদ্দেশ্য বানানো স্ক্রিপ্ট নয় যে সে প্রমাণ দিতে পারবে এই লাতখোর ইনফ্লুয়েন্সার ব্যর্থ অভিনেতাটা। ওয়েটার মানুষটা গরিব, তাকে গ্রেপ্তার করিয়ে তার পেটে লাথি মেরে তার পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যা এবার সোনার দোকানে গিয়ে গয়না কিনে ভুগ কি ভুগ বানা অশিক্ষিত কোথাকার, কি বলতে চাইলো? হ্যাঁ, সোনার দোকানে যারা কর্মচারী অধিকাংশ মুসলিম কারিগর। যাই হোক, কি একটা বলতে চাইছি, অত আমি ভেঙে বোঝাতে চাইছি না। তো অভিনেত্রী মানসী সিনহা বলছেন, আমায় কেউ না বলে গরু মাংস খাওয়ালে আমি বুঝতেই পারবো না, জীবনে খাইনি কিনা তাই স্বাদ জানি না। কিন্তু যদি জানা থাকতো, এক গ্রাস মুখে এক গ্রাস মুখে দিলেই বুঝতে পারতুম না। না, স্ক্রিপ্টটা একটু কাঁচা হয়ে গেছে, নো ডাউট। এবং একই সঙ্গে এই আপত্তি, রাগ ইত্যাদির সঙ্গে ধর্মটাকে এভাবে হালকা মিশিয়ে দেবার চেষ্টা বেশ বিরক্তিকর। একেবারে সহ্য হলো না। এই খাবারের মিসম্যাচ হয়েছে, তার সাথে ধর্মকে টেনে এনে এই যে সিন ক্রিয়েট করা, সায়ক যে সিন ক্রিয়েট করলো ওখানে, মানে এটাকে উনি খুবই, মানে খুব বাজেভাবে দেখছেন, বলছেন স্ক্রিপ্টিংটা ঠিক জমলো না আর কি। তো এদিকে অভিনেতা রাজা গোস্বামী তিনি বলছেন, হ্যাঁ আমি হিন্দু, কিন্তু তারও আগে আমি একজন মানুষ, সৃষ্টিকর্তা কিন্তু কোনো ফারাক করেনি আমার রক্তে এবং অন্য ধর্মাবলম্বী মানুষের মধ্যেকার রক্তে। আমরাই করেছি বিভাজন। স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী আমি, আমার কাছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আমার ভাই, এটাই আমার বিশ্বাস, এবং এই বিশ্বাস নিয়েই চলবো। মানবতার জয় হোক, সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা। তো এটা অভিনেতা রাজা গোস্বামীর বক্তব্য। আরেকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স, মানে ওই কি ইউজার, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইউজার পোস্ট করেছে এক জায়গায়, এই কমেন্টটাকেও এখানে সংগ্রহে রেখেছে। ধর্মের নামে আর কত ভুল হলে পদক্ষেপ নিতে হয়, ধর্ম টেনে ভেড়ামি। তবে শো-কল্ড এই ক্রিয়েটাররা কন্টেন্টের নামে যা ধর্মীয় বীজ ছড়াচ্ছে, এদের বয়কট করা উচিত, আমি তো বলবো পেটানো উচিত। আরেকজন ইউজার লিখেছেন, এটাই বাংলা, সম্প্রীতির বাংলা, এখানে ধর্মীয় উস্কানির কোনো জায়গা নেই, তাই সায়কের সস্তার বিজেপিও রাজনীতিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। তো এটা এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, অন্তত বাঙালির ক্ষেত্রে, যে তারা এই সায়কের বিরুদ্ধে কিন্তু সবাই মিলে মুখ খুলেছে। মানে সাধারণ শুধু মানুষ নয়, যেমন ইউজার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা নয়, সবাই যে মুখ খুলেছে, এবং এই যে অভিনেতারা পর্যন্ত এবারে প্রথম দেখলাম এই বিষয়টাকে খুব বাজে চোখে দেখছেন, এবং তারা সায়কের প্রচন্ড সমালোচনা করেছে। এবারে কিন্তু এই যে সায়ক কাণ্ডে কিন্তু নতুন মোড়। সায়কের বিরুদ্ধে অলরেডি 2টো এফআইআর হয়েছে, তাকে গ্রেপ্তারের দাবি তুলে এপিডিআর অলিপাবের সামনে গতকাল বিক্ষোভও দেখিয়েছে। আজকেও সায়কের বিরুদ্ধে একাধিক থানায়, মানে পার্কস্ট্রিট থানায় এবং অন্যান্য থানায় তার বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু হবে বলে খবর পেলাম। অলরেডি 2টো হয়ে গেছে, আজকে আরো 2টো হবে, মানে 4টে। এবং আর গতকাল সায়ক নিজে গিয়ে চাপে পড়ে গতকাল নিজে গিয়ে নিজে এফআইআর করেছিল ওই কর্মচারীকে, যে পুলিশ গ্রেপ্তার করেছিল এফআইআর এগেনস্টে, যে তার ভুল খাবার পরিবেশন করেছে, তার ধর্মীয় ভাবে আঘাত দিয়েছে বলে একটা এফআইআর করেছিল। তো যাই হোক, এবারে কিন্তু এই সায়কের বিরুদ্ধে উঠেছে একটা মারাত্মক অভিযোগ। সে যখন সিরিয়াল করতো, সেই সিরিয়ালে অভিনয়ের সময় একটা শিশু শিল্পী মেকআপ রুমে গিয়ে তার সঙ্গে যৌন হেনস্থা করে, যেটা নিয়ে হাতে পায়ে ধরে সে যাত্রায় বেঁচে যায়। ইভেন এর আগেও একটা কেসে 2017-18 দিকে সম্ভবত
একটা খবর বেরিয়েছিল যে এই সায়ককে পাবলিক বাঁশপেটা করেছিল। সেই কাণ্ডটা ডিটেল পরে একদিন আলোচনা করব। তবে সায়ক যে ফেঁসে গেছে, এটা বাংলা। সায়ক যে এই নোংরামি, ধর্মীয় জিগির তোলা, ওয়েটারের ধর্ম জিজ্ঞেস করে তাকে শুয়োরের মাংস খাওয়ার অফার করা, এবং নিজেকে ব্রাহ্মণ, উঁচুজাত, গরুকে গোমাতা বলে সম্বোধন করা। আরে গান্ডু, ওখানে তো ওটার জন্যই বিখ্যাত। তুই এখন সোনাগাছিতে গিয়ে বলবি আমাকে ভার্জিন পাত্রী খুঁজতে যাস সোনাগাছিতে, তোর অবস্থা হচ্ছে সোনাগাছির মেয়েকে বিয়ে করবি আর বলবি আমি ভার্জিন, তুমি ভার্জিন নও। আগে বলনি কেন? তো যেখানে অলি পাবে, যেখানে গোমাংসের জন্য বিখ্যাত, আমি সেখানে গিয়ে মদ খেতে বসবো আর কি বলবো, মাতালের উৎপাত। আমিও তো খাই, কিন্তু আমি তো কখনো এরকম, আমি তো সবকিছু ই করি। যাই হোক, তো কেসটা কি হয়েছে আপনাদের একটু ঘটনাটা শোনাই। ওর বিরুদ্ধে শিশু শিল্পীর অভিযোগ, মানে শিশু শিল্পীর যৌন হয়রানির যে অভিযোগ উঠেছে, সেটা কিন্তু মারাত্মক লেভেলে। এবং সেটা কে করেছে জানেন? সেটা করেছে পরিচালক। আমি একটু ঘটনা পড়ে শোনাই। নাম না করে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ইন্ডাস্ট্রির অন্দরে এক শিশুকে যৌন হয়রানির ঘটনায় নাকি অভিযুক্ত ছিল সায়ক। প্রকাশ্যে নাকি ক্ষমাও চেয়েছিলেন। রেস্তোরাঁয় বিফ না মাটন বিতর্কে না থামতেই ভাইরাল ব্লগারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে, প্রযোজক পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায়। রোববার সোশ্যাল মিডিয়ায় তিনি নাম না করে যে অভিযোগ এনেছেন, সেখানে সে সায়ককেই ইঙ্গিত করা হয়েছে তা স্পষ্ট। এখন এমন ঘটনা সামনে আনতেই হতবাক মৌসী তৃষ্ণা, রূপালীর মতো অভিনেত্রীরাও। তো এটা খুব ডেঞ্জারাস অভিযোগ। দেখ, এই বিষয় নিয়ে আরো অনেক লম্বা আর্টিকেল, আমি এটা এখন পরে বলবো। তবে কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলেন একজন আমাদের সমাজের মুসলিম বুদ্ধিজীবী মানুষ, খুব সম্মানীয় মানুষ। তো আমি তার একটু কল রেকর্ড আমি কিছুটা শুনিয়ে দিই। তার সাথে আমি একটা টক শো করবো। অসাধারণ পণ্ডিত ব্যক্তি, মুসলিমদের মধ্যে খুব কম মানুষই আছেন এত জ্ঞান রাখেন, তিনি লেখালেখি করেন। আমি নামটা এখন বলছি না। একটি পয়েন্ট মনে করায়, সেটা হলো যে ওই খাসির গোশের যে বিট আর গরুর গোশের যে বিট আর মুরগির গোশের বিট কিন্তু এক নয়। মানে প্লেটে দিলে কোনটা খাসির গোশ আর গরুর গোশ কোনটা, এটা না বোঝার কোনো কারণ নেই। এখানে কোনো কথাই চলবে না। না, এখানে একটা জিনিস, ওটা হচ্ছে না, সেটা পরের কথা। আমি যেটা বলছি সেটাই বুঝে নিলাম, সেটা পরের কথা। কিন্তু প্লেটে যখন আপনাকে খাসির গোশ দেওয়া হবে, আপনি বুঝে ফেলবেন যে আপনি যদি খাসি খেয়ে থাকেন তাহলে খাসির বিটটা আলাদা, গরুর গোশের বিট আলাদা। চোখই বলতে হবে যে এটা গরুর গোশ, এটা খাসি নয়। এক নম্বর। আরেকটা কথা বলি, যেটা আমরা খুব কম লোক এখানে জানি, কারণ আমাদের এখানে মোষের ব্যবহার খুব কম। আমি তখন নতুন বাসা নিয়েছিলাম ওই আলিমুদ্দে বেহালা শকুন্তলা হাউজিং এ। তো আমি এখান থেকে গরুর মাংস কিনে নিয়ে আসতাম, কখনো কখনো বজবজের দিক থেকে নিয়ে আসতাম। এবার তালতলা তখন নতুন এসেছি, তো সুন্দরপুরে গরুর মাংস কিন্তু সব মানে হিন্দুরা। আমরা তো অবাক হয়েছিলাম, কারণ আসলে সব খ্রিস্টান, সারা সপ্তাহ হিন্দু থাকে, আর রবিবারের দিনে ওরা খ্রিস্টান আছে গির্জারে, কারণ খ্রিস্টানের নাম লিখিয়েছে। নাম লেখালে সে ছেলের দুধ ফ্রি পায়, বইয়ের দাম ফ্রি পায়, আরো সব সাহায্য পায়। ওখানে আমি গরুর দেখছি লাল আর কি টকটকে মাংস। তা বললাম, বাহ, এত ভালো মাংস। আমি কিনলাম, ওরে বাবা, দেখি কি মোটামুটি বিট, খেতে কি অবস্থা। পরে আমি আমাদের কাছের লোক জিজ্ঞেস করলাম, বলে ওরা মাংস যখন ঝোলে তখন সাদা মাংস মানে গরুর, লাল টকটকা মানে মোষের মাংস, এবং বিট গুলো হচ্ছে মোটা মোটা, খেতে দাঁতে লাগে। খুব ভালো সেদ্ধ না হলে মোষের গোস্ত খেতে কষ্ট হবে, গরুর গোস্ত খেতে তার থেকে কম কষ্ট হবে, আর খাসির গোস্ত অত কষ্টই হবে না। আর খাসির গোস্ত যদি সেদ্ধ করা হয় গলে পাক হয়ে যাবে, আর মুরগি দেখলে তো বোঝা যায়, বোঝা যায় না। হ্যাঁ, তো এখানে আরো অনেক কিছু আছে, আমি সেটা শোনাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে এটাই যে গান্ডু নিজে, এই সায়ক জানে যে অলিপাব ওখানে গরুর মাংসের ওই স্টেকটা খুব বিখ্যাত এবং মানুষ ওটা খেতেই চায়। অনেকে খায় না, হয়তো ওখানে শুয়োরের মাংসও পাওয়া যায়,
মুরগি ছাগল সবই পাওয়া যায়। ওটা পার্সি রেস্টুরেন্ট, ওটা কোনো মুসলিম রেস্টুরেন্ট না। ওর মালিকরা হচ্ছে একজন পার্সি, একজন শিখ পাঞ্জাবি। তো বিষয়টা হচ্ছে তুমি গিয়ে সেখানে মদ গিলবে, সেখানে গিয়ে তুমি ঢকঢক করে মানে চিবিয়ে চিবিয়ে একদম মস্তি করে আঙুল চেটে গরু মাংসটা খেয়ে নিলে, খাওয়ার পরে যখন মটন এলো তখন বলছে আগেরটা কি খেলাম, এই তুমি তুমি ইয়ে খাই দিয়েছ আমাকে, গোমাটার মাংস খাই দিয়েছ। মানে কানে করে কষিয়ে দেওয়া উচিত ছিল। ওখানে ওয়েটার মালিক বা মানে ওয়েটার বলছি ওই অলিপবের মালিক যদি সামনে থাকতো, আমি থাকতাম, তো আমি তো কানে করে কষেন, দেখ মাতাল এখানে বেরো, বাউন্সার ডেকে বাইরে লাথি মেরে ফেলে দিতাম। তো বিষয়টা হচ্ছে যে তুমি চালা এখানে গরুর মাংসের হোটেল, সেখানে গিয়ে তুমি এখন খাওয়া দাওয়ার পরে বলবে তুমি আমাকে গোমাটার মাংস খাইয়ে দিলে, আমি তো চিকেন চেয়েছিলাম, আমি তো মটন চেয়েছিলাম। মানে সোনাগাছিতে গিয়ে পাত্রী খুঁজতে গেছে শায়ক, ধরুন ইমাজিন করে, এবার বিয়ে টিয়ে করার পরে বলছে এই তুমি ভার্জিন নও, তুমি ভার্জিন নও। মানে বিষয়টা কি বলবো, মানে অনেক খিস্তি গালাগালি মুখে আসছে। তো যাই হোক, প্রত্যেকে অনুরোধ ভিডিওটা বেশি শেয়ার করুন। অলরেডি শিক্ষা পেয়ে গেছে। কালকে ওই ওয়েটারের বিরুদ্ধে যে এফআইআর করেছিল সে এই শায়ক, সে কালকে ওটাকে উদ্র করেছে, কারণ সোশ্যাল মিডিয়ায় ওর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে মানুষ। অভিনেতারা তার সঙ্গে যারা অভিনয় করতো, বাকি ইনফ্লুয়েন্সাররা যারা আছে সোশ্যাল মিডিয়া, যারা ক্রিয়েটার আছে, বাকি আমাদের যারা মিডিয়া আছে, তার তো গোষ্ঠী উদ্ধার হচ্ছেই। বিভিন্ন রাজনৈতিক দল যারা করেন, তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। শুধুমাত্র বিজেপি আরএসএস ওকে প্রমোট করেছে। এবং তোর শব্দ চয়নগুলো দেখুন, ও যে বিজেপির থেকে টাকা খেয়েছে খায়নি আমি ওটা যেহেতু হাতে প্রমাণ নেই, কিন্তু ওর মধ্যে যে বিজেপির ভাইরাস প্রবেশ করেছে সেটা পরিষ্কার। যার বাল্যবন্ধু হচ্ছে রিয়াজ লস্কর, বারুইপুরের ওই মগরাহাটের ছেলে অভিনেতা, তো তার বাড়িতে ঈদের সময় যায়, খাওয়া দাওয়া বন্ধু বান্ধব নিয়ে একদম হই হুল্লোড় করে, ফুর্তি করে খায়। সেই ছেলে বলছে আমি ব্রাহ্মণের সন্তান, আমি আমাকে তুমি গোমাটা খাইয়ে চাই, তুমি কি, তোমার ধর্ম কি মুসলিম, তোমাকে আমি শুয়োরের মাংস খাইয়ে দিই জোর করে। কি এখন বিষয়টা হচ্ছে ও ধর্মভ্রষ্ট হয়ে গেছে। শায়ক এখন আর হিন্দু নেই, ও মুসলিম হয়ে গেছে, মোল্লা শায়ক, শায়কুদ্দিন। তো শায়কুদ্দিন মোল্লার এখন হিন্দুতে ফেরত আনার জন্য ওকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে বা গোবর ঢেলে, এখন গোমূত্র দিয়ে ভালো করে স্নান করিয়ে, গঙ্গায় চুবিয়ে, ওই পচা জলে চুবিয়ে বা নর্দমার জলে চুবিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করার পর যজ্ঞ করে তারপরে সে হিন্দু ধর্মে বাপস আসবে। না হলে তো ও তো গরু মাংস খেলেই মোল্লা হয়ে যায়। মানে এমন জিনিস, মানে আপনি কাউকে শুয়োরের মাংস খাইয়ে দেবেন তাহলে সে হিন্দু হয়ে যাবে, কাউকে গরু মাংস খাইয়ে দেবেন সে মোল্লা হয়ে যাবে। তা আমি তো সবই খাই, তাহলে আমি কোনটা? যাই হোক, আজকের মতো এতটাই। আবার দেখা হবে দুপুরবেলায়, আর রাত 9টার লাইভ আজকে অবশ্যই করব, অবশ্যই দেখতে ভুলবেন না। আজ 9টার লাইভে এই নতুন বাজেট এসছে। এবার কালকে সারাদিন ছিলাম মুর্শিদাবাদে, পিকনিক ছিল আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনে, মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে, প্রচুর আমাদের সাংবাদিকটা ছিল, তো ওই নিয়ে ছিলাম ব্যস্ত, ফলে সারাদিন বাজেটে কি হয়েছে না হয়েছে দেখতে পাইনি। তো আমার সঙ্গে আমাদের এই প্রফেসর বন্ধু থাকবেন রাতে 9টার লাইভে, এবং মোটামুটি বাজেটে কি কি বাংলা পেলো বা দেশ পেলো বা মানুষ পেলো, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষ তারা কি পেলো, এইগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে বাজেট নিয়ে আজ রাত 9টায়। আর দুপুরবেলায় কয়েকটি ছোট ছোট লাইভ করব আমি কিছু গুণী ব্যক্তিদের সাথে, অনেক মজার। তো সেগুলো দেখতে ভুলবেন না। আর আপনারা অনেকে ভিডিওগুলো দেখছেন কিন্তু শেয়ার করছেন না, প্রত্যেকে অনুরোধ ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন। খালি আপনি দেখবেন আর কেউ দেখবে না হয় না। আপনার দেখার পরে নিচে শেয়ার অপশনে যান, গিয়ে ওটাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ফেসবুক, বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দেবেন, কয়েক সেকেন্ডের ব্যাপার। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, জয় বাংলা।